আমি নাকি লবণ কোম্পানির দালাল। বেশ কিছুদিন আগে আমার কাছে বেশ কিছু কমেন্ট আসে রয়্যাল এনফিল্ড এবং সিএফ মোটর বাইকগুলোকে নিয়ে। অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছিল যদি সিএফ মোটর এবং রয়্যাল এনফিল্ড বাইকগুলো কিনে সেই ক্ষেত্রে এই দুটি বাইক থেকে কী কী ভালো দিক পাবে এবং কী কী খারাপ দিক পাবে, বাইকের কী কী গুড সাইড রয়েছে, বাইকের কী কী ব্যাড সাইড রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এই দুইটা ভিডিও তৈরি করি। আমি যখন ইন্ডিয়া ট্যুরে যাই সেই ক্ষেত্রে আমার রয়্যাল এনফিল্ড অনেক চালানো হয়েছে, তো সেই অভিজ্ঞতা থেকে রয়্যাল এনফিল্ডের কিছু গুড সাইড এবং ব্যাড সাইড নিয়েছি। এবং বর্তমানে বাংলাদেশে সিএফ মোটো লঞ্চ হওয়ার পরে আমি বেশ কিছু কিলোমিটার রাইড করেছি সিএফ মোটো, এবং আমার ভাই ব্রাদারের মধ্যে দুজন সিএফ মোটো কিনেছে, তাদের থেকেও আমি কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমি দুইটা ভিডিও তৈরি করি। সেইখানে আমি মূলত বলেছি যে সিএফ মোটো যদি বর্তমানে আপনারা কিনেন, মানে ওই দুইটা ভিডিওতে আমি বলছি সিএফ মোটো এবং রয়্যাল এনফিল্ড যদি আপনারা বর্তমানে কিনেন সেই ক্ষেত্রে কী কী সমস্যা পাবেন। আর ওই দুইটা ভিডিওতে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, মানে স্ক্রিনশটগুলো আমি দিয়ে দিতেছি। এই কমেন্টগুলো অনেকেই বলতেছে আমি নাকি দালালি করতেছি, আমি নাকি লবণ কোম্পানি এবং ভিট লবণ কোম্পানির দালালি করতেছি। ভাই, যারাই এইগুলা কমেন্ট করছেন ওই ভিডিওগুলোতে, তারা যদি এই ভিডিওটা দেখা থাকেন এবং যারা কমেন্ট করেন নাই নতুন ভিউয়ার্স, তাদেরকেও বলতেছি আপনারা চাইলে আমার চ্যানেলের যে কোনো 5টা ভিডিও, প্রথম থেকে হোক, শুরু থেকে হোক, শেষ থেকে হোক, মাঝে থেকে হোক, যে কোনো 5টা ভিডিও উঠাই নেওয়ার পরে আমার চ্যানেলের ভিডিওগুলো দিয়ে একটু রিসার্চ করেন, দেখেন আমি কীরকম ভিডিও বানাই। আমি দালালি কেন করবো? আমি সবসময় চেষ্টা করি আমার যে বাইকিং কমিউনিটির বাইকার ভাইয়েরা আছে তাদেরকে আমি অথেন্টিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি, তাদের যাতে উপকার হয় আমার ভিডিওগুলো দেখে আমি সবসময় সেই চেষ্টাই করি। বাইক রিভিউ কোনো মুখের কথা না, একটা বাইককে রিভিউ করতে হলে বাইকটা সম্পর্কে জানতে হবে, বাইকটাকে মানে একদম ফিল করতে হবে যে বাইকটা কেমন কি, তারপরে একটা বাইকের রিভিউ হয়। বাকি রইল দালালি করার কথা। দেখেন, লবণ কোম্পানি বলেন, বিট লবণ কোম্পানি বলেন, চায়না কোম্পানি বলেন, যে বাইকের ব্র্যান্ডের কোম্পানির কথাই বলেন না, যে বাইকের কোম্পানির কথাই বলেন, কোনো বাইকের কোম্পানি, কোনো বাইক ব্র্যান্ডই কিন্তু আমার বাপের ব্র্যান্ড না বা আমার বাপের কোম্পানি না। সেক্ষেত্রে ভাই দালালি করার কথা মানে প্রশ্নই আসে না। আর অনেকেই আছে যে দালালি করে, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, যাদের বড় বড় চ্যানেল আছে, তারা অনেক সময় টাকা খেয়ে দালালি করে। কিন্তু ভাই আমার চ্যানেলটাই দেখেন, মাত্র আপনাদের ভালোবাসা 4,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। সেক্ষেত্রে ভাই আমার দালালি করার প্রশ্নই আসে না। আমার কে দালালি দিবে? টাকা কে দিবে ভাই দালালি করার লিগা? আপনাদের জন্য যে কয়েকটা ভিডিও বানাইছি আমি আমার এই চ্যানেলে, ভিডিওগুলো বানানোর আগে একটা বাইক, ওই যে বাইকটা নিয়ে ভিডিও বানাবো ওই বাইকটা প্রথমে রাইড করার চেষ্টা করি, আশেপাশে না থাকলে সেটা জোগাড় করে রাইড করার চেষ্টা করি, এবং যারা ওটা রেগুলার ইউজার তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেই, তাদের অভিজ্ঞতা কি বলে, তারা রাইড করে কী কী ভালো পাইলো, কী কী খারাপ পাইলো, সেই সকল বিষয়ে যাই না, তারপরে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি। বাইক নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমার পিছন দিয়েও যদি কোনো একটা বাইক যায়, এবং আমি যদি ঘরে থাকি, রাস্তা দিয়েও যদি কোনো একটা বাইক যায়, বাইকের সাউন্ড শুনেই বলে দিতে পারি যে কোন বাইকটা যাইতেছে। মানে 10টার মধ্যে 8টা 9টা এরকম একদম ঠিকঠাক মিলে যায়। তো সেই ক্ষেত্রে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। ওই দুইটা ভিডিওতে আমি বলছিলাম যে সিএফ মোটো কিনলে বর্তমানে সার্ভিস রিলেটেড একটু ইস্যু হবে। তারা বলতেছে যে আপনার বাইক যেখানেই নষ্ট হোক সেইখানে যায় তারা ঠিক করে দেবে। কিন্তু এখন ধরেন আপনি একটা ট্যুরে আছেন, আপনার বাইকটা কোনো না কোনো কারণে একটা কিছু নষ্ট হলো, মেশিনারি জিনিস নষ্ট হতেই পারে। সেই ক্ষেত্রে আপনি তাদের ফোন দিলেন, তারা আসলো, সাইরা বললো যে বাইকটা তাদের সার্ভিস সেন্টারে নিতে হবে। সেই মুহূর্তে আশেপাশে কোনো সার্ভিস সেন্টার নয়, আপনি ধরেন চট্টগ্রামে আছেন, আপনাকে বললো যে ঢাকা নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি কী করবেন? এবং রয়্যাল এনফিল্ডের যে জন্মগত স্বভাবগুলো আছে, যে ইঞ্জিন হিটিং ইস্যু, ভাইব্রেশন, এইসব বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ওই দুইটা ভিডিওতে। এইগুলো বিষয় শেয়ার করছি যে বাইকটা মূলত কিনলে কী কী হইতে পারে। আমাকে বলতেছে দালাল। তো এখানে দালালি করারটা কী দেখলেন? আমি তো সেটাই বুঝতেছি না। আমি সবসময় চেষ্টা করছি যে একটা বাইক নিয়ে কথা বলার জন্য, মানে অনেস্টভাবে রিভিউ দেওয়ার জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে, আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে, যেটা খারাপ লেগেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে নাও মিলতে পারে, তাই বলে তো আমাকে দালাল দেখতে পারেন না, তাই না? তো ভাই গার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আবারও বলতেছি, আমি সবসময় আপনাদের চেষ্টা করি অনেস্ট রিভিউ দেওয়ার। আর এই ভিডিওটা যদি এই পর্যন্ত চলে আসেন তাহলে কমেন্ট করতে পারেন। ওই ভিডিওগুলো আগে রিসার্চ করবেন, তারপরেই কমেন্ট করতে পারেন যে আমি কেমন কী করতেছি, যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। তো ভাই একটা কমেন্ট করবেন, সেটাও যাতে ভ্যালিড হয় এরকম একটা কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরে এরকম কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। যদি এই ভিডিও দেখে আপনার মনে কোনো প্রশ্ন বা কোনো কিছু জেগে থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং পরবর্তীতে কোন বাইকের উপর ভিডিও দেখতে চান, বাইকের বা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলমেট পরে রাইড করুন, সেভে রাইড করুন, এবং সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভে রাইড করুন। ধন্যবাদ।